আমাদের এই পৃথিবীতে সমুদ্র একটি সৃষ্টির বড় ধরনের বিস্ময়। আরও বড় বিস্ময় সমুদ্রে মানুষের সৃষ্টি বড় বড় জাহাজগুলো। নানা প্রতিকূলতা মোকাবেলা করে প্রতিনিয়ত তারা টিকে আছে মাঝ সমুদ্রে। বিশেষ করে গভীর সমুদ্রে প্রায় বিশাল বিশাল ঢেউয়ের মুখোমুখি হয় জাহাজগুলো। যে দৃশ্য সাধারণ মানুষের চোখে খুবই ভয়ঙ্কর দেখায়। মনে হয় এই বুঝি সাগরের অতলে তলিয়ে গেল বড় বড় জাহাজ। কিন্তু পরক্ষণেই দেখা যায় বিশাল সব ঢেউ ভেদ করে পানির নিচ থেকেই যেন জাহাজ ভেসে উঠছে অনায়াসে। কিভাবে সম্ভব? এত এত ঢেউ কেন জাহাজের কোনো ক্ষতি করতে পারে না? এত বড় বড় ঢেউ থেকে নিজেকে কিভাবে সুরক্ষিত রাখে জাহাজগুলো? সমুদ্রে বড় জাহাজগুলোর পর্বতাকৃতির ঢেউ থেকে বেঁচে থাকার প্রাথমিক কারণগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে এর আকার। এই জাহাজগুলোর আকৃতি বিশাল এবং ওজন অনেক বেশি হয়ে থাকে। শত শত হাজার টনের বিশাল এসব জাহাজের ওজন ঝড় আর ঢেউয়ের শক্তির বিরুদ্ধে পাল্টা শক্তি হিসেবে কাজ করে, যা উত্তাল সমুদ্রে দানবীয় ঢেউয়ের মধ্যেও জাহাজকে ডুবিয়ে দেওয়া কঠিন করে তোলে। জাহাজগুলো অনেক বেশি ওজন হওয়ার ফলে সহজেই সেগুলো ব্যালেন্স হারায় না। তাছাড়া জাহাজের অনেক শক্তিশালী উপকরণ ব্যবহার করা হয় যা বড় বড় ঢেউ সহ্য করতে সক্ষম। সমুদ্রে বড় বড় জাহাজগুলোর ডিজাইন এমনভাবেই করা হয় যেন তারা সমুদ্রে বড় বড় ঢেউগুলোর প্রভাব কমিয়ে আনতে পারে। জাহাজের সামনের অংশ সরু হয়ে থাকে যেন ঢেউ বাধাপ্রাপ্ত না হয়ে বরং দুই দিকে ছড়িয়ে পড়ে। এর ফলে ঢেউয়ের চাপ দুই দিকে ছড়িয়ে পড়ে এবং জাহাজের ওপর চাপ অনেকটা কমে যায়। এছাড়াও জাহাজের দুপাশে থাকে খালি ট্যাঙ্ক, যেগুলো প্রয়োজনের সময় পানি দ্বারা পরিপূর্ণ করা হয়। দুই দিকে পরিমাণ মতো পানি নিয়ে জাহাজের ব্যালেন্স ঠিক রাখা হয় এবং এর মহাকর্ষ শক্তি কেন্দ্রের দিকে নিয়ন্ত্রণ করা হয় ব্যালেন্স ট্যাঙ্কের মাধ্যমে। আবার ঝড় বা ঢেউ থেমে গেলে ট্যাঙ্কের থেকে পানি অপসারণ করে নেওয়া হয়। এছাড়াও অভিজ্ঞ ক্রু এবং তাদের অপারেশন পদ্ধতিও উত্তাল সমুদ্রে জাহাজকে স্থিতিশীল রাখতে বড় ভূমিকা পালন করে। তাদের অত্যন্ত সাহসিকতা এবং নিরাপত্তামূলক ব্যবস্থা ভারসাম্য ধরে রেখে জাহাজকে আপন গতিতে এগিয়ে নিয়ে চলে। মূলত যারা জাহাজে কাজ করেন তাদের শুরুতেই ঝড় থেকে বাঁচার নিয়ম শিখিয়ে দেওয়া হয়। কিভাবে ঝড় থেকে জাহাজকে রক্ষা করতে হয় তারা সেই বিষয়ে অবগত থাকেন। ফলস্বরূপ যখন কোনো বড় ঝড় আসে তখন তারা নিয়ম অনুযায়ী অপারেশন পরিচালনা করেন। জাহাজের নাবিকরা অনেক সময় জাহাজের গতি ও পথ পরিবর্তন করে নেয় ঝড়ের সময়। ধীরগতি এবং নানা কৌশল জাহাজের কাঠামোগত ক্ষতি রোধ করে ঝড়ের প্রভাবকে কমিয়ে আনতে সহায়তা করে। আর এভাবেই মূলত একটি জাহাজ বড় বড় ঢেউ এবং ঝড়কে মোকাবেলা করে টিকে থাকে। বর্তমানে আধুনিক জাহাজগুলোতে রয়েছে অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম, যা তাদের ঝড়ের মাঝে সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে। রাডার, জিপিএস, আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার সরঞ্জাম নাবিকদের সঠিক সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাহাজে থাকা অত্যাধুনিক এই মেশিন আসন্ন আবহাওয়া পরিস্থিতির তথ্য সরবরাহ করে জাহাজকে সঠিকভাবে চালাতে সাহায্য করে। এছাড়াও আপনি জেনে অবাক হবেন যে বিশ্বের সর্বত্র ঝড়ের সময় জাহাজ সমুদ্র তীরে না থেকে গভীর সমুদ্রে চলে যায়, কেননা জাহাজের জন্য সমুদ্র তীর থেকে গভীর সমুদ্র বেশি সুরক্ষিত। ইন্টারন্যাশনাল মেরিন টাইম অর্গানাইজেশনের মতে জাহাজ সাগরে নিরাপদ থাকে। সুপার সাইক্লোন বা হেভি টো হলে সাগরে জাহাজ ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারবে। ঢেউ চলে যাওয়ার পর পানিতে আছড়ে পড়বে কিন্তু ডুবে যাবে না। এতে জাহাজে থাকা মালামাল সুরক্ষিত থাকবে। ঝড়ের সময় জাহাজগুলোকে সমুদ্রে পাঠিয়ে না দিলে বিপদ বাড়ে, কারণ জোয়ারের পানিতে জলোচ্ছ্বাসের ফলে পানির উচ্চতা বৃদ্ধি পেলে তখন ঢেউয়ের ধাক্কায় জাহাজ উপরে উঠে যায়। পরবর্তীতে জাহাজ যখন নিচে নামে সে সময় জাহাজের তলা ফেটে যেতে পারে। তাই জাহাজগুলোকে তীরে রাখা হয় না। তবে উত্তাল সমুদ্রে টিকে থাকা খুব সহজ কাজ নয়। তবু এই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা বড় বড় জাহাজগুলো রয়েছে। বড় জাহাজে দুটি ইঞ্জিন থাকে যাদের বিশেষভাবে ব্যবহার করা হয়। জাহাজগুলোর আকার, নকশা, ব্যালেন্স ট্যাঙ্ক, উন্নত নেভিগেশন সিস্টেম এবং অভিজ্ঞ ক্রু একসঙ্গে কাজ করে, যা ঝড়ের প্রবাহকে কমিয়ে দিতে সক্ষম হয় এবং দানবীয় ঢেউকে পরাভূত করে। আর এই প্রক্রিয়াটি অসাধারণ প্রকৌশলবিদ্যার এক উৎকৃষ্ট উদাহরণ, যার মাধ্যমে মূলত বিশাল সব ঢেউকে পেছনে ফেলে সমুদ্রের বুকে এগিয়ে চলে জাহাজগুলো।